নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। মুখের মধ্যে, ঠোঁটের ওপরে, তাছাড়াও মহিলাদের শরীরের নানা জায়গায় অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যেটা কিনা অনেকটাই অসুবিধার মধ্যে ফেলে দেয়। বিভিন্ন হেয়ার রিমুভাল ক্রিম, বিউটি ট্রিটমেন্ট, ফেসিয়াল করা হয় এই লোম দূর করার জন্য। পার্লার থেকে লোম দূর করার কয়েক সপ্তাহের মধ্যে আবারও কিন্তু লোম বেরিয়ে যায়। তাছাড়াও অনেক প্রোডাক্টের পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, তাই আমরা অনেকে ভয় পাই বাজারে যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে। আবার অনেক মহিলারা পার্লারে গিয়ে কিন্তু থ্রেডিংও করিয়ে থাকেন, ফলে সবার ত্বক একরকম হয় না, যার কারণে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আমরা যদি ঘরোয়া উপায়ে আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেকটাই সুবিধা হয়। তবে আপনাদের শরীরেও যদি অবাঞ্ছিত লোম রয়েছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। সবার প্রথম নিয়ে নিতে হবে একটা পাত্র। আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। আর নিয়েছি এখানে চিনি। চিনি আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী, ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে, তাছাড়াও ত্বকের রুক্ষ শুষ্ক ভাবকে অনেকটাই দূর করে। চিনি যে শুধুমাত্র মুখের অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে কাজে ব্যবহার হয় তা কিন্তু নয়। লোমকূপের মধ্যে অনেক সময় নোংরা ময়লা থেকে যায়, সেটাকে টেনে বের করতে সাহায্য করে এই চিনি। নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন। আমাদের লোমকূপ নানা কারণে বন্ধ হয়ে যেতে পারে, মেকআপ, ধুলো, নোংরা বা দূষণের কারণে, যার ফলে কি হয়, ব্ল্যাক হেডস দেখা দেয়। আর এই ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করবে আমাদের টুথপেস্ট। তবে এখানে কিন্তু জেল ধরনের টুথপেস্টের ব্যবহার করা যাবে না। আমি দুবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি, তারপর কোলগেট আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা হলুদ বেটেও ব্যবহার করতে পারেন। তো কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদের মধ্যে থাকে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আর নিয়েছি এখানে আমি আটা। আপনারা এখানে আটা, ময়দা বা অ্যারারুট যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আটা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে সবসময়। তো 1 চামচের মতো আটা দিয়েছি। আর নিয়েছি এখানে আমি লেবু। এখান থেকে আমি 1 চামচের মতো লেবুর রস নিংড়ে দিয়ে দেব। লেবুর রসে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড আর থাকে ভিটামিন সি, যেটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো দেখতেই পাচ্ছেন 1 চামচ মতো লেবুর রস এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে কিন্তু আরও কিছু উপকরণ আমাদের দিতে হবে। তো তার জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ। পেঁয়াজ আমাদের অবশ্যই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তো যেহেতু আমার এখানে একটু বেশি পরিমাণেরই পেঁয়াজের রস লাগবে, যার কারণে আমি এখানে আর একটু পেঁয়াজ নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার। গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে দেব। যে রসের প্রয়োজন, এখানে গ্রেট করা পেঁয়াজ কিন্তু ব্যবহার করব না। পেঁয়াজের রসের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমরা প্রত্যেকেই জানি চুলের জন্য খুবই ভালো, এমনকি চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে। পেঁয়াজের রসের সাথে আরও কিছু উপকরণ মিশিয়ে দিই, তাহলে কিন্তু এটা একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে, যেটা আমাদের লোমের গোড়াকে আলগা করতে সাহায্য করবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই গ্রেট করা পেঁয়াজের রসটাকে আমি বের করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা চায়ের ছাঁকনি। এই গ্রেট করা পেঁয়াজটাকে ছাঁকনির মধ্যে দিয়ে দেব, তারপর হাত দিয়ে চেপে চেপে রসটাকে বের করে নেব। এখানে কিন্তু আমি 2 চামচের মতো পেঁয়াজের রস বের করে নিয়েছি। আর এই মিশ্রণের মধ্যে কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, যেহেতু এখানে আটা চিনির ব্যবহার করেছি। এটা কিন্তু একটা চ্যাটচেটে মতো মিশ্রণ তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। মিশ্রণটা কিন্তু এখন একটা স্ট্রং সলিউশনে তৈরি হয়েছে। আর এই সলিউশনটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন, আপনাদের শরীরের যে কোনো জায়গায় যেখানে অবাঞ্ছিত লোম থাকবে, সেটা ঠোঁটের ওপরে হতে পারে, পায়ে হতে পারে, হাতে হতে পারে, যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে পায়ের মধ্যে কিছুটা মিশ্রণ এখানে ব্যবহার করে দেখাবো। বেশ কিছুটা মিশ্রণ দিয়েছি, হাতের সাহায্যে আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মিশ্রণটা একদমই পাতলা ব্যবহার করা যাবে না, একটু ঘন করেই ব্যবহার করতে হবে।
তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে করে রেখে দেব 20 মিনিটের জন্য। আপনারা চাইলে একটু বেশি সময়ও কিন্তু রাখতে পারেন। তো 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। এবার নিয়ে নিয়েছি এখানে আমি একটা টিস্যু পেপার, আপনারা চাইলে সুতির কাপড়ও নিতে পারেন। এবার উল্টো সাইড থেকে এইভাবে করে আপনারা টানতে থাকবেন। এরকম করলেই দেখবেন আপনাদের যেখানেই অবাঞ্ছিত লোম থাক না কেন সহজেই কিন্তু উঠতে শুরু করবে। তবে একবার ব্যবহার করলে হয়তো সম্পূর্ণ উঠবে না। এইভাবে করে সপ্তাহে আপনারা 3 দিন করুন, তাহলেই দেখবেন অনেকটাই কিন্তু উঠে যাবে। আর এইভাবে মিশ্রণটা ব্যবহার করতে করতে একটা সময় আসবে, তখন দেখবেন লোম কিন্তু আর গজাবেই না। তবে একবার ব্যবহার করলে কিন্তু সম্পূর্ণ কখনোই উঠবে না। আপনাদের মাঝে মধ্যে কিন্তু এই মিশ্রণটা ব্যবহার করতে হবে। এবার আমি এই জায়গাটা পরিষ্কার জল দিয়ে প্রথমে একটু ধুয়ে নিচ্ছি, তারপর একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছেও আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে জায়গাটার মধ্যে মিশ্রণটা ব্যবহার করেছিলাম সেই জায়গাটার মধ্যে লোমটা কিন্তু এখন উঠে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন।